মঞ্চে আসেন এই জেলার সভানেত্রী অপর্ণা নন্দী। আমার সাথে এই যাত্রায় উপস্থিত ত্রিপুরার মন্ত্রী কিশোর বর্মন, আমাদের এই পশ্চিম বাংলার বিধায়ক অশোক কীর্তনিয়া, তফসিলি মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি সুজিত দাস এবং মানবাধিকার নিয়ে কাজ করা বিশিষ্ট ডাক্তার অর্চনা মজুমদার, উপস্থিত অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ। সময় আমাদের হাতে খুব কম আছে, কারণ আপনারা নিজেরাই বুঝতে পারছেন কত দেরিতে এই যাত্রা চলছে। তার একটাই কারণ, মানুষের ভালোবাসা। যেখানে রিসেপশন নেই সেখানেও দাঁড়িয়ে পড়তে হচ্ছে, কারণ মানুষ সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে। সেই কারণের জন্য অল্প সময়ের মধ্যে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। দেখুন, আজ এই পবিত্র শ্রী শ্রী চৈতন্য ধামে দাঁড়িয়ে আমি আপনাদের স্মরণ করাই সেই সময় নাম কীর্তন করে চৈতন্য মহাপ্রভু ঘুরে বেড়ান। সেই নাম কীর্তনে বাধা দিলেন দুই মাতাল, আর দুই মাতাল হিন্দু ধর্মের নয়। তারা বাধা দিয়েছিলেন চৈতন্য দেবের সেই কীর্তন যাত্রাকে, কিন্তু চৈতন্য মহাপ্রভু স্বয়ং ঈশ্বর, তাকে বাধা দিয়ে আটকাতে কেউ পারেনি। আর এরা কোথা থেকে পারবে? জগাই বাধা। সেই কারণে আমি আপনাদের বলছি, আজ পশ্চিম বাংলায় আমাদের এই পরিবর্তন যাত্রাকেও তৃণমূল বাধা দেওয়ার চেষ্টা করেছিল। জগাই মাধাই অবশ্য এখন নেই, এখন জগাই মাধাইয়ের ছবিতে আছে পিসি আর ভাইপো। পিসি ভাইপো যাত্রা আটকাতে চেয়েছিলেন,